বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 10-এর অঙ্ক সমাধান করার গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে। গুরুত্বপূর্ণ সূত্রটি হলো 6টি সূত্র আছে, গুরুত্বপূর্ণ 6টি সূত্র। এই 6টি সূত্র ছাড়া অনুশীলনী 10-এর অঙ্ক করা সম্ভব নয়। সূত্রটিতে 10 নম্বর অনুশীলনী করতে হলে এই সমকোণী ত্রিভুজটা আঁকতে হয়। এই থেটা কোণটা, এই কোণ যদি এখানে হয় শীর্ষে হয় একরকম হয়, আর কোণটা যদি এই ভূমির সাথে হয় তাহলে একরকম হয়। কোণটা যদি এই ভূমির সাথে হয়, উন্নতি কোণ হয়, তাহলে যিনি খাড়া আছে এটা লম্ব, আর যিনি ভূমি আছে ভূমি হয়। আর লম্ব আর ভূমির বিপরীত পাশে অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে থাকে অতিভুজ। এটা ঠিক আছে। এবার চিত্র 2, এটা হচ্ছে চিত্র 1 দেখালাম। চিত্র 2-এ এখানে যে কোণটা যদি ভূমির সাথে না হয়ে ওই শীর্ষে হয়, তাহলে যিনি লম্ব ভূমি আছে তাকে লম্ব ধরা লাগে, আর যিনি লম্ব হয় তাকে ভূমি ধরতে হয়। ধরলে আর এই যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ ঠিক থাকে। তাহলে আমরা এখান থেকে 6টা সূত্র নেব। এখানে সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, সাইন থেটা সমান কি লম্ব ভাগ অতিভুজ, একেবারে টনটনে মুখস্থ থাকা লাগবে। ইকুয়াল টু এই যে এ বি আছে, ওখানে চিত্রের লম্ব আছে, এ বি এর পজিশনে আছে লম্ব, আর এসি আছে অতিভুজ। এবার কস থেটা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান সাইন থেটা, আর ভূমি ভাগ অতিভুজ সমান কস থেটা। এই যে ভূমি আছে চিত্র 1 এবং 2 আছে বিসি পজিশনে, আর এসি আছে অতিভুজে আছে। এবার ট্যান থেটা সমান লম্ব ভাগ ভূমি। এই যে এ বি লম্ব, বিসি আছে ভূমি, চিত্রে স্পষ্ট দেওয়া আছে। আর ট্যান হতে যা লাগে কট হতে ঠিক তার বিপরীতটা লাগে। তাহলে এখানে কিন্তু লম্ব ভাগ ভূমি সমান ট্যান, তাহলে কট হচ্ছে ভূমি ভাগ লম্ব, ঠিক তার উল্টো। তাহলে এখানে এই যে ভূমি উপরে চলে গেল, লম্ব নিচে নেমে গেল, কট থেটা হয়ে গেল। তাহলে এখানে এ বি আছে লম্ব, বিসি আছে ভূমি, তাহলে বিসি ভাগ এ বি হয়ে গেল। এবার এখানে কোসেক থেটা সমান অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব সমান কোসেক থেটা। তাহলে অতিভুজ আছে এসি আর লম্ব আছে এ বি, লম্ব এই যে এ বি আছে। এবার এখানে সেক থেটা সমান অতিভুজ ভাগ ভূমি, সেক থেটা সমান অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে এই যে অতিভুজ ভাগ ভূমি, তাহলে এসি আছে অতিভুজ আর বিসি আছে এখানে ভূমি। এবার এখানে প্রশ্ন হলো সাইন হতে যা লাগে কোসেক হতে ঠিক তার উল্টোটা লাগে। এই যে এখানে আমি একটু দেখাই নিয়ে আসি। লম্ব ভাগ অতিভুজ সমান সাইন, লম্ব ভাগ অতিভুজ সমান সাইন। তাহলে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, তাহলে এখানে কিন্তু এই অতিভুজ যখন আমি উপরে দেব, লম্ব নিচে দেব, সেই কোসেক হয়ে যাবে। এই যে এখানে আমি একটু দেখাই নিয়ে আসি, অতিভুজ ভাগ লম্ব। তাহলে সাইন হতে যা লাগে, সাইন হতে লাগে লম্ব ভাগ অতিভুজ, কোসেক হতে লাগে অতিভুজ ভাগ লম্ব। এবার কোয়াস হতে যা লাগে, কোয়াস হতে লাগে ভূমি ভাগ অতিভুজ, কোয়াস হতে লাগে ভূমি ভাগ অতিভুজ, এই যে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে সেক হতে লাগে ঠিক কোয়াস হতে যা লাগে, সেক হতে ঠিক তার উল্টোটা লাগে। তাহলে কোয়াস হতে যদি ভূমি ভাগ অতিভুজ লাগে, সেক হতে লাগে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ উল্টোই দাও। তাহলে এখানে দেখো ভূমি উপরে ছিল, কোয়াস হতে চলে আসলো নিচে, আর কোয়াস হতে অতিভুজ নিচেই ছিল, তার উপরে উঠাই দিল। তাহলে এখানে এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি। এই যে 6টা সূত্র আমি দেখালাম, এই 6টা সূত্র অবশ্যই সে যদি আমার এই ভিডিও যখন দেখবে, সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, আর সে যদি 10 অনুশীলনীর অঙ্ক করতে চায়,
অনুশীলনী 10-এর অঙ্ক এই দূরত্বের অধ্যায়টা যদি সে সমাধান করতে চায়, এই 6টা সূত্র মুখস্থ না করে সে কখনো সে অঙ্ক করতে পারবে না। আর এই চিত্র আছে 2 আইটেমের হয়। কখনোই কোণ হয় ভূমির সাথে, কখনো কোণ হয় ওই যে শীর্ষে এখানে। এখানে যদি কোণ উৎপন্ন হয়, যারে ভূমি দেখা যাচ্ছে তারে লম্ব ধরে নিতে হবে, আর যারে লম্ব দেখা যায় তারে ভূমি ধরতে হবে। আর কোণ যদি এখানেই থাকে তাহলে ভূমি ভূমি থাকবে, লম্ব লম্বই থাকবে। আর অতিভুজ তো সবসময় উভয় অংশেই একই জায়গায়। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ হয়। আমার এই সূত্রগুলো অবশ্যই নবম দশম শ্রেণীর স্টুডেন্ট যারা আছে এবং যারা দূরত্ব অধ্যায়ের অঙ্ক শিখতে চায়, তাহলে এই 6টা সূত্র ছাড়া সে কখনো এই অঙ্ক সুন্দরভাবে করতে পারবে না। আমি আশা করি যারা আমার এই ভিডিওটি দেখবে তারা এই 6টা সূত্র অত্যন্ত চমৎকারভাবে সে যেন নোট করে নিয়ে খাতায় লিখে মুখস্থ করে 10 অনুশীলনের দূরত্ব অধ্যায়ের অঙ্ক সমাধান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।